এই লাইটগুলো জ্বলতেছে দেখতেছেন? আমার দিকে তাকান, লাইট জ্বলতেছে দেখতেছেন? কোন রাস্তায় যদি অন্ধকার পথে এমন একটা লাইট জ্বালানো থাকে, সেই রাস্তা দিয়ে কারো চলতে কষ্ট হবে? আওয়াজ করেন, কষ্ট হবে? কোন এলাকায় যদি এমন আলেম থাকে, সেই এলাকার লোকদের দ্বীনের পথে চলতে কোনো কষ্ট হবে না। যে শুধু চাকরি করো না, চাকরি করো না, জীবন বাঁচাবার জন্যে চাকরি আরো অনেক আছে। শিক্ষকতার পেশা মহান পেশা, শুধু চাকরির জন্য নয়, জাতিকে তৈরি করতে হবে। একজন সাক্ষী বলতেছে, এত নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কারবালার প্রান্তরে হোসাইন শহীদ হলো, আল্লাহ তখন কই ছিল? আজকে প্রাইমারি স্কুলের ছেলেরাও লুকিয়ে লুকিয়ে গাঞ্জা ইয়াবা খায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয়, কথা ঠিক না বেঠিক? আপনি জানেন না, আপনি তো মনে করবেন সন্তান পড়াশোনা করতেছে, কখন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ইয়াবা খাবে, ফেন্সিল খাবে আপনি জানবেন না। মাদ্রাসায় দেবেন, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমি তো প্রায় বলি, মাদ্রাসায় শয়তান ঢুকলেও ছাত্রকে ইয়াবা ফেন্সিল খাওয়ার কথা বলে না। শয়তান আমাদেরকে ব্যাপকভাবে নেশা দ্রব্যের প্রতি আহ্বান জানায়। যত ধরনের নেশা দ্রব্য আছে এগুলো গ্রহণ করো, খাও, এর দিকে শয়তান আহ্বান জানায়। কিন্তু মাদ্রাসায় যখন এই শয়তান ঢুকে, মাদ্রাসায় শয়তান ঢুকে ছাত্রকে এই কথা বলে না যে একটু ফেন্সিল খাই, ইয়াবা খা। কেন জানেন? শয়তানের সময়ের দাম আছে না নাই? শয়তান যে জিম্মাদারি নিছে সমস্ত মানুষকে পথভ্রষ্ট করবে, এই জিম্মাদারি তো তার পালন করা লাগবে। সে এমন জায়গায় মেহনত করবে না যেই জায়গায় মেহনত করলে তার সময় নষ্ট হবে। সে যদি মাদ্রাসার ছাত্রকে গিয়া বলে একটু ইয়াবা খাও, একটু গাঞ্জা খাও, একটা ফেন্সিল খাও, তো শয়তানের মনে হবে সময় নষ্ট হবে। কেন সময় নষ্ট হবে? মাদ্রাসার চৌহদ্দির ভেতরে, মাদ্রাসার চতুর্দিকেও ফেন্সিল পাওয়া যাবে না, ইয়াবা পাওয়া যাবে না, গাঁজা পাওয়া যাবে না। ছাত্রকে যদি সেই কথা বলে, ছাত্র কোত্থেকে খাবে? ইবলিসের সময় নষ্ট হবে। বরং মাদ্রাসায় ঢুকে ইবলিস ছাত্রকে বলতে থাকে যে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ো। আপনাদের কাছে মনে হইতেছে ইবলিস বড় ভালো পরামর্শ দিতেছে নাকি? নফল নামাজ করার কথা বলতেছে না, ইবলিস ভালো পরামর্শ দিতেছে। ইবলিস দেখলো আমি যদি তার নফল নামাজে লাগায় রাখতে পারি, তো তাকে তাকরার থেকে, ইলম অর্জন থেকে দূরে রাখতে পারবো। ভালো করে বুঝবেন, আপনি আবেদ হয়ে যান, এটা ইবলিসের কাছে ভালো। কেন? ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। একজন আলেম, একজন ফকি শয়তানের কাছে 1000 আবেদের চাইতে ভয়ঙ্কর। শয়তানের কাছে ভয়ঙ্কর, শয়তানের কাছে মজবুত, কঠিন। শয়তান মনে করবে এই মাদ্রাসার ছেলেটাকে, আর যাই হোক আমি তো মাদ্রাসায় আসা থেকে বিরত রাখতে পারি নাই, দেখি তারে এবার আবেদ বানায় দেয়, আলেম যেন না হতে পারে। আলেম কি জিনিস জানেন? এই লাইটগুলো জ্বলতেছে দেখতেছেন? আমার দিকে তাকান, লাইট জ্বলতেছে দেখতেছেন? কোন রাস্তায় যদি অন্ধকার পথে এমন একটা লাইট জ্বালানো থাকে, সেই রাস্তা দিয়ে কারো চলতে কষ্ট হবে? আওয়াজ করেন, কষ্ট হবে? কোন এলাকায় যদি এমন আলেম থাকে, সেই এলাকার লোকদের দ্বীনের পথে চলতে কোনো কষ্ট হবে না। ইবলিস চায় যে নফল নামাজ পড়ুক, আলেম না হোক। এই জন্য বাংলাদেশে আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে, আলিয়া, আছে না নাই? এখন আলিয়া মাদ্রাসায় ঢুকলে এটা স্কুল না মাদ্রাসা বোঝা যায়? আরে বলেন, বোঝা যায়? আলিয়ার ছাত্ররাও আমারই সন্তান। এক সময় আলিয়া কওমি উভয়টা থেকে পড়াশোনা করে আলেম তৈরি হতো, কিন্তু সময়ের পরিবর্তনে এখন আলিয়ায় দাখিল পাস করেও কোরআন শুদ্ধ করতে পারে না। এ কথা আমার না, তাদের শিক্ষকদের কথা, তাদের মধ্যে যারা চিন্তাশীল তাদের কথা। আবার ইদানিং আলিয়ার মুহাদ্দিস সাহেবরা বলতেছে যে আমাদের ফাজেল আর কামেল আমরা মনে হয় আর চালু রাখতে পারবো না, বন্ধ করে দিতে হবে। কেন? কত কষ্ট করে ফাজেলের
মান নিয়েছেন, কামেলের মান নিয়েছেন। বাংলাদেশে ফাজেল কামেল কত মাদ্রাসা আছে, ফাজেল কামেলকে বন্ধ কেন করতে হবে? কয় হুজুর সমস্যা হচ্ছে কি, দাখিল পাস করে সব কলেজে চলে যায়। আপনারা আমার কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? দাখিল পাস করে আলিয়ার যারা আছো জিজ্ঞেস করবেন, শতভাগ ছেলেই চেষ্টা করে কোনো একটা কলেজে এডমিশন নেওয়া যায় কিনা। যদি কিছু ছেলে কলেজে এডমিশন না নিয়ে থাকে, তো আলেম পাস করার পরে কেউ আর কলেজ ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়া থেকে দূরে থাকে না। আলেম পাস করে কলেজে এডমিশন নেয় আর নামকা ওস্তে ফাজেলে ভর্তি হয়ে থাকে। একটা ক্লাসে ছাত্র আছে 200, ফাজেলের টিচার মুহাদ্দিস সাহেবজন ক্লাসে যান, গিয়ে দেখেন 2 জন 5 জনও নাই, ভর্তি হয়ে আছে ফাজেলে, ক্লাস করে গিয়ে স্কুল কলেজে। দাখিল পর্যন্ত কোরআন শিখলো না, আলেম পর্যন্ত শিখতে পারলো না, এরপরে কলেজে যাবে। এই জন্য এখন আর আলিয়া থেকে আলেম তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। এক সময় হতো আলিয়ার কওমি সিলেবাস প্রায় সেম ছিল, বাকি রইল একটা শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা। শত ষড়যন্ত্রের মধ্যেও কওমি ছাত্র শিক্ষকরা এই শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করবার চেষ্টা করেছে। কথা ঠিক না বেটে? আমরা সনদের মান নিয়েছি স্বকীয়তা বজায় রেখে। আমি আলেম ছাত্রদের বলবো, আমরা সনদের জন্য পড়াশোনা করি না, আমাদের সনদ দরকারও নাই। আমরা একটা মান, এই রাষ্ট্রে যেহেতু আমরাও শিক্ষিত, মান দরকার, একটা মান গভর্নমেন্ট দিয়েছে। খবরদার পড়াশোনার উদ্দেশ্য যেন সনদ না হয়। যদি উদ্দেশ্য সনদ হয়, আজকে আলিয়া মাদ্রাসার পরিণতি আমাদের চোখের সামনে, কালকে কওমি মাদ্রাসার পরিণতিও দেখতে পাবো আমরা। কথা ঠিক না বেঠি? সময় দীর্ঘ হয়ে যাবে। এখানে অনেক ওলামা একরাম এখানে আছেন, অনেক ছাত্ররাও আছে। আপনারা যারা এখানে আছেন অধিকাংশ কওমি মাদ্রাসাকে ভালোবাসেন বলেই এই কওমি মাদ্রাসার প্রোগ্রামে আসছেন। কথা ঠিক না বেঠিক? আমরা এখানে যারা আছি সবাই কওমি মাদ্রাসাকে ভালোবাসি তো? দেখি তো কারা কারা ভালোবাসেন, হাত নামান। কেন ভালোবাসেন? কওমি মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? কাল যদি কওমি মাদ্রাসায় কোরআন শিক্ষা সংকীর্ণ হয়ে যায়, কোরআন সুন্নাহর শিক্ষা, আমাদের ভেতরে আর কওমি মাদ্রাসার ভালোবাসা থাকবে না। ছাত্র আলেম আপনাদের বলি, যখন কওমি মাদ্রাসার সনদের মান দেওয়া হয়, তখন টেলিভিশন টকশোতে নানা জায়গা আমাকে প্রশ্ন করেছে, এই আপনারা মৌলবী সব মানুষ 1 লাখ দিয়া মাস্টার্সের সনদ চান কেন? মানুষকে লাভ দিয়া মাস্টার্স পাস করে? আপনারা এসএসসি পাস করেন, আপনারা ইন্টার পাস করেন, ডিগ্রি পাস করেন, এরপরে না আস্তে আস্তে মাস্টার্সের সনদ নেবেন। এখন আপনারা মেট্রিকের সনদ নেন, দাখিলের সনদ নেন। আমরা তখন কঠিন বিরোধিতা করেছিলাম যে না 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 না, আমরা লাভ দিয়ে উপরে উঠব না, তবে আমরা দাখিল কিংবা এসএসসির মানের সনদ চাই না। কেন চাই না? এসএসসি মান আর দাখিল মানের পরীক্ষাগুলো আমরা মাদ্রাসার ভেতরে নেব, লাভ দিয়ে উঠব না। কিন্তু আমরা এগুলোর সনদের মান কেন চাই না? তখন আমাদের আলেমের কেউ কেউ বুঝে নাই, ছাত্ররাও বুঝে নাই। যদি এমন হয় নাহবিমির পরে আমাদের ছেলের এসএসসি পাস করে, তো আজকে যেমন ফাজেল কামেলে ছাত্র খুঁজে পাওয়া যায় না, কালকে মেশকাত দাওরাতেও ছাত্র খুঁজে পাওয়া যাবে না। আপনাদের যদি বুঝাইতে পারি আমরা সফল, না বুঝাইতে পারলে আমরা ব্যর্থ। দাওরা ফারেক হয়েও আলেম হয় না, আলেম বানানো যায় না। আর 2-4 ক্লাস পরে আলেম হয়ে যাবে, আপনার আমার ইমানের হেফাজত করবে, এটা কোনোদিন হবে না। নিজেই তো ইসলাম বুঝবে না, নিজেই তো ইমান বুঝবে না। আর আস্তে আস্তে শিক্ষার মান আরো যখন দুর্বল হবে, ইসলাম ইমান শিক্ষায় হারায়া যাবে।
বাংলাদেশের শিক্ষার কয়টা ধারা চালু আছে বলছিলাম, বলেন কয়টা? আরো জোর বলেন কয়টা? স্কুল শিক্ষা নিয়ে আমি কথা বলি, কেন কথা বলি জানেন? এই যে মুসলমানদের সন্তান, তাদের সন্তানেরা ইসলাম শিখবে, এই দায়িত্ব আলেমদের। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব আলেমরা পালন না করলে কে পালন করবে? আলিয়া মাদ্রাসা নিয়ে আমি কথা বলেছি, এখন বলতেও ভয় লাগে। আমার একটু অভিযোগ আছে আলিয়া মাদ্রাসার শিক্ষকদের কাছে, যে শুধু চাকরি করো না, চাকরি করো না, জীবন বাঁচাবার জন্যে চাকরি আর অনেক আছে। শিক্ষকতার পেশা মহান পেশা, শুধু চাকরির জন্য নয়, জাতিকে তৈরি করতে হবে। কওমি মাদ্রাসার আসাতিজা ইকরাম ছাত্রদের কাছে আমি বলি, এবার তোমাদেরকে শেষ করার পালা। স্কুলের শিক্ষা নীতি নৈতিকতা থেকে দূরে, আলিয়া মাদ্রাসা শেষ। এখন সিদ্ধান্ত আমার দেশের ক্যাপিটাল রাজধানী থেকে হয় না, মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত হয় হোয়াইট হাউস, রেড হাউস থেকে, তেল আবিব থেকে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের জবাব আমাদের দিতে হবে। হ্যাঁ, কেউ কেউ নারাজ হবে না বুঝে, মনে করবে হুজুর কথাটা কি আমার সরকারের বিরুদ্ধে গেল নাকি। সে যদি চিন্তা করে সে বুঝবে না এটা আমার অস্তিত্বের প্রশ্ন। সে যদি চিন্তা করে তাহলে সে বুঝবে যে না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ। একমাত্র মাদারেসে কওমিয়ার শিক্ষা ব্যবস্থা ইসলাম শিক্ষা দিতে পারে, ঈমান হেফাজত করতে পারে, আমল হেফাজত করতে পারে। তাই তো জনতাকে বলি, আলেমকে বলি, ছাত্রদেরকে বলি, যে কোনো মূল্যে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করতে হবে। এই জায়গায় কোনো আপোষ করা চলবে না। আপনি যেদিকেই যাবেন, দাওয়াত ও তাবলীগ বলেন, আপনি তালিম বলেন, আপনি জিহাদের লাইনে বলেন, সব জায়গায় যারা সঠিকভাবে দ্বীনের খেদমত করতেছে, আপনি তালাশ করে দেখেন তারা মাদ্রাসা, এ কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক। আপনাদের কাছে এটা শেষ একটা সম্বল, শেষ সুযোগ। কোনোভাবে যদি মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায়, ঈমান হেফাজত করতে পারবেন না। বাধা তো আসবেই। বাধা ছাড়া, আমি কোরআনে কারিমের আয়াতই তেলাওয়াত করেছিলাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে সে বলবে যে আমি ঈমান এনেছি, বাস দায়িত্ব শেষ, আমাকে পরীক্ষা করা হবে না? কখনো নয়। প্রত্যেক মুমিন তাকে আল্লাহ পরীক্ষা করবেন। কেন পরীক্ষা করবেন জানেন? যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জেনে নিতে পারেন আপনি আপনার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। দাবি করলেই সত্যবাদী হওয়া যায় না। আয়াতের তাফসিরে গেলে রাত পার হয়ে যাবে। আমি তাফসিরে যাব না, বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করব। একটা প্রশ্ন তো অবশ্যই এখানে হয় যে আল্লাহ কি জানেন না আমি ঈমান এনেছি, এই দাবির ক্ষেত্রে সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ আমাকে পরীক্ষা কেন করবেন? আল্লাহ জানেন, আল্লাহ জানেন। পরীক্ষা কেন করবেন? যাতে এটা প্রমাণিত হয়ে যায়, প্রমাণ হয়ে যায়। পরীক্ষার মাধ্যমে যে ফেল করবে প্রমাণ হয়ে যাবে সে মিথ্যাবাদী, যে পাস করবে প্রমাণ হয়ে যাবে সে সত্যবাদী। এই পরীক্ষা আমাদের দিতে হবে। যেমন এই সময়ে এসে ওলামা একরাম লম্বা একটা পরীক্ষা দিতেছে, কথা ঠিক না বেঠিক? এই পরীক্ষা আপনাদেরকেও দিতে হবে। যুগে যুগে নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছেন। এই জায়গায় এসে আমরা হতাশ হয়ে যাই, এই জায়গায় এসে জনগণ ভয় পেয়ে যায়। আমাকে বলেন, কোন নবী সময়ের জালেম তাগুত দ্বারা নির্যাতনের শিকার হয় না, এমন আছে নাকি? আরে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন, লোকেরা আল্লাহকেই ছাড়ে না, আমাদেরকে কিভাবে ছাড়বে? একটা ঘটনা হুজুর প্রায় বলতেন। এক শিয়া অঞ্চলে বিচার কার্য চলতেছে। বিচার কিসের বিচার?
কারবালায় হুসাইনকে কে শহীদ করলো, হুসাইন হত্যার বিচার করা হবে। বাস বিচারক আছে, লোকেরা সাক্ষী দিতেছে। কে হত্যা করলো? কয় সীমার হত্যা করেছে। কয় তার ফাঁসি ধরে নিয়ে আসো, ফাঁসি কার্যকর করো। কয় সীমার তো নাই, তাকে কোত্থেকে ধরে নিয়ে আসবো? কয় তাই নাকি? সীমারকে কে নির্দেশ দিয়েছে? কয় যে ইবনে জিয়াদ। কয় তারে ধরো, ফাঁসিতে চড়াও। কয় সেও নাই, তার হাড্ডি গোশত মাটিতে মিশে গেছে। কয় তাই নাকি? তখন খলিফা রাষ্ট্রপ্রধান কে ছিল? কয় ইয়াজিদ, ধরো তারে। কয় সেও তো নাই। আচ্ছা, তো বিচার কেমনে করব? একজন সাক্ষী বলতে চাই, এত নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কারবালার প্রান্তরে হোসাইন শহীদ হলো, আল্লাহ তখন কই ছিল? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কেন হোসাইনকে রক্ষা করলো না? বিচারক কয় তাই তো। নাউজুবিল্লাহ বলেন। অপরাধী পাওয়া গেছে, ফাঁসি দিয়ে দাও। আল্লাহর ফাঁসি দিয়ে দিবে। যেখানে বিচার হচ্ছে সেই মজলিসে একজন সুন্নি ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক ছিল, সঠিক আকীদার লোক ছিল। সে তো চিন্তায় পড়ে গেল, হায় হায় হায়, লোকটা সাধারণ মানুষ, আর আল্লাহর যদি ফাঁসি দেয় আমাদের খাওয়াবে কে? আমাদের লালন পালন করবে কে? আমাদের রিজিকের ব্যবস্থা করবে কে? আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন। তার ভিতরে টেনশন ঢুকলো, আল্লাহর ফাঁসি হইলে খাওয়াবো কোত্থেকে? টেনশন। হঠাৎ করে দেখে ওই ভিতর থেকে কাপড়ে মোড়ানো একটা মূর্তি নিয়ে আসতেছে একজনে। এই যে আল্লাহকে নিয়ে আসতেছে, ফাঁসি দেন। সে ভাবলো আল্লাহকে যে করে হোক বাঁচাইতে হবে। লাফ দিয়া গিয়া মূর্তিটা জড়ায় ধরে দিছে, দৌড়। দৌড়ে মনে করেন এই এলাকায় চলে আসছে। এখানে এসে দেখে যে একটা মাহফিল হইতেছে, সাগত সাহেব বয়ান করতেছে। কি বয়ান করতেছে? আমাদের হেফাজত করেন কে? বলেন কে? আমাদের বাঁচান কে? আমাদের মারেন কে? উনি দাঁড়ায়, এই হুজুর থামেন থামেন থামেন, আল্লাহ হেফাজত করে না? এই দেখেন, আমি আল্লাহর হেফাজত করে নিয়ে আইছি। এমন খোদা, যেই খোদারে হেফাজত করন লাগে, এমন খোদা এবং তার বান্দা দুনিয়াতে আছে না নাই? আরে আছে না নাই? পাহারা দেওয়া লাগে। কত আজীব ধরনের খোদা ওদের। তাও সংখ্যায় কত জানেন? 33 কোটি প্লাস। আমি চিন্তায় পড়ে যাই, এক খোদাকে সন্তুষ্ট করতে পারি না, 33 কোটিকে কেমনে সন্তুষ্ট করে? এক খোদার গোলামি করতে পারি না, 33 কোটি খোদার গোলামি কেমনে করে? আমাদের সৃষ্টি করেছেন আমাদের খোদা, কথা ঠিক না বেঠিক? ওরা ওদের খোদাকে সৃষ্টি করে, খোদার নাক বানায়, খোদার কান বানায়, খোদার হাত বানায়, আবার পিছনে বাঁশ দিয়া খোদারে দাঁড় করে রাখে। আরে তুমি তার সৃষ্টি না, সে তোমার সৃষ্টি। সে তোমার খোদা না, তুমি তার খোদা। তুমি তাকে সৃষ্টি করেছো, তুমি তার খোদা। তুমি তাকে তোমার পায়ের নিচে রাখো, তুমি তার পায়ের নিচে কেমনে যাও? আর সন্তুষ্ট করার দরকার হয় না। কেন জানেন? 2-4-5 দিন আনন্দ উৎসব করে খোদারে নিয়ে পানিতে চুবায়। পানিতে চুবায় কি চুবায় না? এগুলো ওদের খোদা। লোকেরা নবীকে ছাড়ে নাই। আলেম ওলামা সাধারণ জনতাকে বলবো, মনে করো দিনের কথা বললে লোকেরা লাল গালিচা বিছিয়ে দেবে, ফুলেল শুভেচ্ছা দেবে, এটা নাও হতে পারে। যোগে যোগে, প্রত্যেক যুগে, প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে এই বিষয়গুলো অতিক্রম করে গেছে। যুগের তাগুত শাসকরা, জালেমরা নবীকে ছাড়ে নাই, জুলুম করেছে, নির্যাতন করেছে, নবীদের বন্দী করেছে। তুমি যদি দ্বীনের দায়ী হও, আলেম হও, ছাত্র হও, ভয় পেও না, তোমাকেও ছাড়বে না।
তবে সময়ের তাগুত কোন নবীর মিশনকে পরাজিত করতে পারে নাই, কোন নবীর মিশনকে থামিয়ে দিতে পারে নাই। আল্লাহর কসম, তুমি তোমার মিশন দাওয়াতি কাজ যদি চালিয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না। আর যদি ভয় পেয়ে যাও, শেষ হয়ে যাবে। হযরত ইবনে আব্বাসের হাদিস মনে রেখো, গোটা দুনিয়া যদি তোমার উপকার করতে চায়, ততটুকু করতে পারবে যতটুকু তোমার তাকদিরে আছে। আমেরিকা, নেটো সহ গোটা দুনিয়া তারা যদি মনে করে তোমার ক্ষতি করবে, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তাকদিরে আছে। গোটা দুনিয়া মিলে তোমার অতিরিক্ত কোনো ক্ষতি করতে পারবে না। ইমতিহান তো দিতেই হবে, কারণ বাতিল তাগুত আমাদের চতুর্দিক থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই অবস্থায়ও এই মাদ্রাসাগুলোর সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আমরা দুইভাবে থাকবো। সন্তানদের মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় সহযোগিতা করব। দেখেন, একটু চোখ খুলে দেখেন, চোখ খুলে দেখেন। সন্তানকে আগে মানুষ বানান, সন্তানকে আগে মুসলিম বানান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মানুষ যদি না হয়, সে ডাক্তার হলে আপনার পকেট না কলিজা সহ কেটে ফেলবে। ইঞ্জিনিয়ার হলে রডের বদলায় বাঁশ দিবে। আর যদি উকিল ব্যারিস্টার হয়, তারিখের পরে তারিখ দিতে 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 পায়ের স্যান্ডেল না, মাথার চুল পর্যন্ত পড়ে যাবে। মানুষ বানাতে হবে সন্তানকে। এই জন্য নৈতিক শিক্ষা লাগবে সন্তানের। দেখেন, ভালো করে বুঝেন, একটা বাচ্চার সামনে যদি মোমবাতি ধরাইয়া দেন, এই মোমবাতি দেখে বাচ্চা বসবে না পালাবে? আরে বসবে মোমবাতির সামনে, আবার চেষ্টা করবে মোমবাতিতে ধরতে, কারণ সে জানে না মোমবাতির উপরে যে আগুন আছে, এটাতে তার হাত পড়তে পারে। আপনার সন্তান যদি নাই জানে আপনার গুরুত্ব কি, তার মায়ের গুরুত্ব কি, কোনোদিন তার মা বাবাকে সম্মান করবে না। সন্তান যদি নাই জানে আল্লাহর গোলামি কি করা লাগে, আল্লাহর গোলামি কেন করতে হবে, কোনোদিন সে আল্লাহর গোলামি করবে না। শিক্ষা ব্যবস্থা মৌলিক। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ প্রায় বলতেন, মানুষ যত কাজ করে তাকে নিয়ন্ত্রণ করে ব্রেন। কথা ঠিক না বেঠিক? পাগলের ব্রেন নাই, মাথা খারাপ, এই জন্য তার কাজে কর্মে কোনো নিয়ন্ত্রণ নাই। বাথরুমে গিয়ে বাথরুম করা লাগে, রাস্তার পাশে বাথরুম করবে। কথা ঠিক না বেঠিক? পাগলের হাত পাতার কথা শোনে না, কেননা তার ব্রেন ঠিক নাই। একটা মানুষের সমস্ত কাজ করব নিয়ন্ত্রণ করে তার ব্রেন, আর ব্রেন নিয়ন্ত্রণ করে শিক্ষা। এই জাতিকে নষ্ট করবার জন্য ওরা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। কারণ শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে পারলে এই যুবকদের মাথা নষ্ট হয়ে যাবে। তখন এই যুবকদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করতে সময় লাগবে না। ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে হয়, কেন হয়? এদেশের 90% মুসলমান ইহুদি, নাসারা, মুশরিক, পত্তলিক, হিন্দুত্ববাদ জানে। যতদিন মুসলিম যুবক তার পরিচয় জানবে, যতদিন মুসলিম যুবক তাকে চিনবে, যতদিন মুসলিম যুবক কোরআন পড়বে, ইসলাম জানবে, আল্লাহর কসম এই জাতিকে পরাজিত করা যাবে না। মুসলিম যদি কোরআন ভুলে যায়, ইসলাম ছেড়ে দেয়, তার স্বাধীনতা রক্ষা করবার কোনো পন্থা থাকবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। সতর্ক হন। অভিভাবকরা বক্তৃতা দিতেছে যে স্কুলে পাঠাইলাম, বাচ্চা পড়াশোনা করবে, আর স্কুল শিক্ষা দেয় ডিম কেমনে ভাজে, আলু ভর্তা কেমনে বানায়, মশারি কেমনে টানায়, বিছনা কেমনে গুছায়। এগুলো তো পারিবারিক শিক্ষা। আমাদের দেশে কর্মমুখী শিক্ষা নাই, যার জন্য মাস্টার্স পাস করেও বিদেশে গিয়া অনেক ছেলেরা ক্লিনারের চাকরি করে, ক্লিনার। এগুলো খবর নাই। কেমনে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করবে সেই চিন্তা করতেছে। বাস্তবমুখী শিক্ষা নাই, কর্মমুখী শিক্ষা নাই। শিক্ষার নামে একটা জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। এই অবস্থায় আপনাদের বলি, যদি সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেন, সন্তান আপনার থাকবে না, আপনিও সন্তানের থাকবে না।
পশ্চিমা বিশ্বের মতো পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলিম রাষ্ট্রের পারিবারিক বন্ধন, সামাজিক শিক্ষা সিলেবাস সব হেফাজত করুন। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারি, দিন শিক্ষা দিতে পারি, সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।